ভারত ফুটবল দল কেন বাংলাদেশে সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে আসতে চায় না তার একটা গুরুত্বপূর্ণ কারণ সামনে এসেছে এবং সেই কারণটা যখন আপনারা জানবেন তখন আপনারাও হয়তোবা বলবেন যে ভারত ফুটবল দল যে কাজটা করতেছে তাদের দিক থেকে হয়তোবা সেইটা সঠিক, আমাদের জন্য সেটা খারাপ হইলেও হইতে পারে। তো আপনারা সবাই জানেন 2026 সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে বাংলাদেশ এবং সেটা কিন্তু সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল, যদিও এখন বলা হচ্ছে নভেম্বরের 4 তারিখ থেকে বাংলাদেশে আসলে 3টা ভেন্যুতে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হবে, যেখানে ইন্ডিয়াকে খেলানোর জন্য কিন্তু বাংলাদেশ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। যদিও ভারত ফুটবল দল এখনও তারা কনফার্ম করে নাই যে তারা বাংলাদেশে এসে ফুটবল খেলবে, তারা কিন্তু নাই করতেছে। যদিও অফিসিয়ালি তারা না করে নাই, তারা কিন্তু ডাইরেক্টও বলতেছে না যে খেলবে, আবার ডাইরেক্ট বলতেছে না যে তারা খেলবে না, তারা জাস্ট জুলাই রাখছে বাংলাদেশকে। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে ভারত ফুটবল দল যদি বাংলাদেশে খেলতে নাও আসে তারপরেও কিন্তু সঠিক সময়ে কিন্তু সাব চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হবে। তো আমিও চাই বাংলাদেশের সাব চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হোক এবং ভারত ফুটবল দল যদি বাংলাদেশে এসে খেলে সেটা বাংলাদেশের জন্য ভালো, আমি মনে করি খারাপ না। তো মূল ঘটনায় আসি, এখন যেটা বলা হচ্ছে নভেম্বরের 4 তারিখ থেকে হয়তোবা বাংলাদেশে সাব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়ে যাবে এবং ভারত ফুটবল দল 12 তারিখ এবং 15 তারিখ নভেম্বরের নিউজিল্যান্ডের সঙ্গে তারা আন্তর্জাতিক ফ্রেন্ডলি প্রীতি ম্যাচ খেলতে পারে, যার কারণে তারা আসলে এখন ডিসাইড করতে পারতেছে না তারা আসলে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে নাকি বাংলাদেশে এসে সাব চ্যাম্পিয়নশিপ খেলবে। যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে যে 2টা ম্যাচের কথা বলা হচ্ছে সেটা কিন্তু এখনও শিওর হয় নাই, কিন্তু তারা কিন্তু চেষ্টা করতেছে সেই ম্যাচটাকে কনফার্ম করার জন্য। এবং নিউজিল্যান্ড কিন্তু খুবই ভালো একটা ফুটবল দল, এমনকি আপনারা সবাই জানেন বিশ্বকাপে কিন্তু খেলে। এইবারও কিন্তু তারা ইরানের যে গ্রুপ ছিল সেই গ্রুপে কিন্তু নিউজিল্যান্ড ছিল এবং ইরান এবং নিউজিল্যান্ডের একটা ম্যাচে কিন্তু ম্যাচটা ড্র হয়েছিল, আপনাদের খেয়াল আছে কিনা আমি যদি কোনো ভুল না করি, যদি ভুল করি ভুলটা ধরাই দেবেন। তো সেই নিউজিল্যান্ডের সঙ্গে আসলে নভেম্বরের 12 তারিখ এবং নভেম্বরের 15 তারিখ তাদের 2টা ম্যাচ খেলার কথা এবং ওই সময়টাই কিন্তু সাব চ্যাম্পিয়নশিপ বাংলাদেশে অনুষ্ঠিত হবে। তো ভারত চাচ্ছে সাব চ্যাম্পিয়নশিপ না খেলে আসলে তারা নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচগুলো খেলার জন্য, যেহেতু তাদের টার্গেট বিশ্বকাপ এবং সেই বিশ্বকাপকে টার্গেট করে কিন্তু তারা চাচ্ছে নিউজিল্যান্ডের মতো একটা দেশের সঙ্গে ফুটবল খেলার জন্য বা ম্যাচ খেলার জন্য, যেটা তাদের ফুটবলের জন্য ভালো হবে। হার জিত খেলার মধ্যে থাকবে, কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলা অনেক বিশেষ কিছু, এটা যে কোনো দলের জন্য, সেটা আমি বা আপনি সবাই জানি। সেইখান থেকে কিন্তু ভারত চেষ্টা করবে, যেহেতু বলা হচ্ছে 2030 ফুটবল বিশ্বকাপে প্রায় 64টা বা 80টা দেশ নিয়ে খেলার চিন্তা ভাবনা করতেছে ফিফা। সেইখানে কিন্তু ছোটো ছোটো যে দলগুলো আছে যারা এখনও বিশ্বকাপে যাইতে পারে নাই, তারা কিন্তু তাদের শেষ চেষ্টাটা করবে এই বিশ্বকাপে যাওয়ার জন্য। ভারতও কিন্তু সেটা করতেছে। এমনিতেও কিন্তু ভারত আন্তর্জাতিক ফিফা ফ্রেন্ডলি ম্যাচ বাংলাদেশের তুলনায় অনেক বেশি খেলে। বাংলাদেশ যেখানে বছরে 1টা বা 2টা খেলে, ভারত কিন্তু সেখানে 4-5টা আরও বেশি আন্তর্জাতিক ফিফা ফ্রেন্ডলি ম্যাচগুলো খেলে, যেটা ভারতের ফুটবলের জন্য ভালো, আমি যেটা মনে করি। তো মূল বিষয় এইটাই, এটা কতটুকু সত্যি আমি জানি না, তবে এটাই বলা হচ্ছে যে নিউজিল্যান্ডের বিপক্ষে নভেম্বরে 12 তারিখে একটা ম্যাচ এবং 15 তারিখে একটা ম্যাচ খেলার কথা ভারত, এবং সেই ম্যাচগুলো এখনও কনফার্ম হয় নাই, কিন্তু এগুলো কনফার্ম হইতে পারে। সেই চিন্তা করে তারা আসলে বাংলাদেশকে জোড়াই রাখছে, তারা বাংলাদেশে আসলে সাব চ্যাম্পিয়নশিপ খেলতে আসবে কিনা তারা এখনও শিওর না। তো এটা নিয়ে কিন্তু আসলে বাহুফি এখন বেশি একটা চিন্তা করতেছে না, যেহেতু তাবিদ আউল ভাই কিন্তু জানাই দিছে যে ভারত যদি নাও আসে আমরা যেই সময়ে আসলে সাব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠান আয়োজন করার চিন্তা ভাবনা করতেছি ওই টাইমেই কিন্তু হবে। তো যাই হোক, আমি তাদের প্রতি একটা অন্যরকম চিন্তা ভাবনা ছিল। তো এখন কিন্তু এই নিউজটা জানার পর যে ভারত আসলে নিউজিল্যান্ডের বিপক্ষে 2টা প্রীতি ম্যাচ খেলবে, সেই জন্য তারা ওই সময়টা যেহেতু ম্যাচ হয়ে যাচ্ছে সাব চ্যাম্পিয়নের সঙ্গে, তারা সাব চ্যাম্পিয়নশিপটা থেকে ওই ম্যাচগুলোকে তারা প্রাধান্য দিচ্ছে বেশি এবং সেই ম্যাচগুলো খেলার লোকেই তারা আসলে কাজ করতেছে। যদি সেই ম্যাচগুলো না খেলতে পারে কোনো কারণে, হয়তো বা তখন তারা সাব চ্যাম্পিয়নশিপ খেলতে পারবে। তো তাদের দিক থেকে তারা ঠিক আছে, আমি যেটা মনে করি হয়তো তারা সাব চ্যাম্পিয়নশিপ খেলে আমাদের জন্য ভালো হতো, ম্যাচগুলো একটু গরম থাকতো, যেহেতু আমরা চাই বাংলাদেশ এবং ভারত খেলা হোক এবং সেখানে বাংলাদেশ জিতুক। এবং আমার বিশ্বাস এখন বাংলাদেশ আর ভারত যদি কোনো ম্যাচ খেলে সেখানে বাংলাদেশ জিতবে ইনশাল্লাহ। তো যাই হোক, এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে ভারত আসলে নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচ খেলার জন্য সাব চ্যাম্পিয়নশিপকে আসলে বাদ দিয়ে দিতেছে, সেটা কি তারা ঠিক করতেছে? আপনাদের কি মনে করতেছেন? সেটা কি ভারত ফুটবল দলের জন্য ভালো হবে? আপনাদের কি চিন্তা ভাবনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।